বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনা পরিস্থিতিতে তোমরা সবাই বাসায় আছো এবং লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদ্দাম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের। আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম সেই অধ্যায়টি হলো তোমাদের বইয়ের নবম অধ্যায়। অধ্যায়ের নাম হলো আমাদের জীবনে প্রযুক্তি। আমাদের জীবনে নানাবিধ প্রযুক্তিতে আমরা গত ক্লাসে বাসস্থানে প্রযুক্তি, খেলাধুলায় প্রযুক্তি, বিনোদনের প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসায় প্রযুক্তির ব্যবহার এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়েছিলাম একটি ছক করে এই প্রযুক্তিগুলোর নাম লেখার জন্য। তোমরা অবশ্যই এগুলা লিখেছো এবং পড়েছো। আজকে আমরা আলোচনা করব কৃষিকাজে প্রযুক্তি। আমাদের কৃষিকাজেও নানাবিধ প্রযুক্তির ব্যবহার করা হয়। এইসব প্রযুক্তি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা ছবিটির দিকে লক্ষ্য করো। ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি একটি ট্রাক্টর। ট্রাক্টরের সাহায্যে কি করা হয়? ট্রাক্টরের সাহায্যে আমরা জমি চাষ করে থাকি এবং জমিতে গাছ লাগানোর উপযুক্ত বা গাছ রোপণ করার উপযুক্ত করে থাকি এই ট্রাক্টরের সাহায্যে। যখন আমাদের ট্রাক্টর ছিল না তখন আমরা কি করতাম? গরুর মাধ্যমে এই হাল চাষ করতাম। গরুর মাধ্যমে হাল চাষ করতে কি আমাদের অধিক সময় লাগতো এবং কি অনেক কষ্টসাধ্য একটি বিষয় ছিল। এই প্রযুক্তির মাধ্যমে এই ট্রাক্টর আবিষ্কারের ফলে কি এখন আমরা অতি সহজেই জমি চাষ করতে পারি। ফলে কি আমাদের কাজ অনেক সহজ হয়েছে এবং আমাদেরকে কৃষিক্ষেত্রে কি অনেক উন্নতি লাভ করেছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি একটি ধান কাটার মেশিন। এই ধান কাটার মেশিনের সাহায্যে আমরা অতি সহজেই কি বিভিন্ন ধান গাছ এগুলা কি কাটতে পারি। এই ধান কাটার মেশিন আবিষ্কারের পূর্বে আমরা কি করতাম? আমরা সেই ধান হাতে কেটে তারপরে বাড়িতে নিয়ে আসতাম বা অনেক অনেক শ্রমিক লাগতো এইসব ধান কাটতে। কিন্তু এখন আমরা অতি সহজেই কি এই ধান কাটার মেশিনের সাহায্যে ধান কাটতে পারছি। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি একটি যন্ত্রের সাহায্যে কি আগাছা উঠানো হচ্ছে। এই যে আগাছা উঠানোর যন্ত্র, এই আগাছা উঠানোর যন্ত্রের সাহায্যে কি অতি সহজেই আমরা কি বিভিন্ন ফসলি জমি থেকে কি আগাছা সরিয়ে ফেলতে পারছি। এর ফলে কি আমাদের ফসল ভালো হচ্ছে। এই এই মেশিন আবিষ্কারের পূর্বে আমরা কি করতাম? মেশিন আবিষ্কারের পূর্বে আমরা নিজেরাই আমাদের জনবলের সাহায্যে ধান কাটার মেশিন জমি থেকে আগাছা পরিষ্কার করতে হতো এবং কি এটি ছিল অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি প্রক্রিয়া। প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের কি কৃষিকাজে অনেক উন্নতি হয়েছে এবং আমাদের খরচও অনেক কমেছে। পরের চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি পানি ছিটানোর যন্ত্র। এটার সাহায্যে কি পানি জমিতে বিভিন্ন জায়গায় কি পানি ছিটিয়ে ছিটিয়ে দেওয়া যায়। এর ফলে কি ফলন বৃদ্ধি পাচ্ছে। তারপরের চিত্রটা দেখতে পাচ্ছি আমরা গরু থেকে কি মেশিনের সাহায্যে দুগ্ধ দোহন করা হচ্ছে। যখন এই মেশিন আবিষ্কার ছিল না তখন কি দুগ্ধ দোহন করতে হতো আমাদের হাতে, যা ছিল কি খুবই একটি কষ্টসাধ্য বিষয়। কিন্তু এই মেশিন আবিষ্কারের ফলে কি আমাদের এই কাজটাও কি অনেক সহজ হয়ে গেছে। তারপরের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি সেচ পাম্পের সাহায্যে কি জমিতে পানি দেওয়া হচ্ছে। এই সেচ পাম্প আবিষ্কারের ফলে কি এই জমিতে পানি দেওয়া সহজ হয়েছে এবং কৃত্রিম উপায়ে পানি দেওয়ার ফলে কি আমরা ফসল অনেক বেশি পাচ্ছি। এই সেচ পাম্প যখন ছিল না তখন কি আমরা প্রকৃতির উপর, বৃষ্টির উপর নির্ভর করতাম। যখন বৃষ্টি হতো তখন আমরা চাষ করতাম, তাছাড়া কি আমরা চাষ করতে পারতাম না। কিন্তু কি এই সেচ পাম্পের ফলে কি অতি সহজেই আমরা নদী থেকে বা গভীর নলকূপের সাহায্যে কি পানি উত্তোলন করে ফসল ফলাতে পারছি। তাহলে কি এই প্রযুক্তিগুলো আবিষ্কারের ফলে কি আমাদের কৃষিক্ষেত্রে
অনেক সহজ হয়েছে এবং কি এর খরচ কষ্ট সবকিছুই কৃষিক্ষেত্রের যে খরচ যে ব্যয় এবং কষ্ট সবকিছুই কি অনেকাংশে লাঘব হয়েছে। তাহলে কি কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ফলে কি আমাদের কৃষিকাজ অনেক সহজ হয়েছে এবং তা কি এখন আমরা সবাই সহজেই এইসব কৃষিকাজের ক্ষেত্রে অনেক বিপ্লব সাধিত হয়েছে। তাহলে কি কৃষিকাজে যে সমস্ত প্রযুক্তিগুলো ব্যবহৃত হচ্ছে তার মধ্যে অন্যতম হলো ট্রাক্টর। ট্রাক্টরের সাহায্যে কি খুবই সহজেই আমরা মাটি চাষ করতে পারতেছি এবং কি এতে গাছ রোপণ করতে পারছি। নিড়ানি যন্ত্রের সাহায্যে কি আগাছা অতি সহজেই পরিষ্কার করা যাচ্ছে, যা কি আগে যখন আমরা লোকবল বা আমরা নিজেরা করতাম তা অনেক সময় ও ব্যয়বহুল ছিল। রোপণ যন্ত্রের সাহায্যে কি আমরা ধান গাছ বা অন্যান্য গাছ অতি সহজেই কি রোপণ করতে পারি। আর এই রোপণ যন্ত্র আবিষ্কারের পূর্বে এগুলো আমরা কি নিজ হাতে বা জনবলের মাধ্যমে লাগানো লাগতো, যা কি খরচও হতো বেশি এবং কি এটি অনেক কষ্টসাধ্য ছিল। পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্পের সাহায্যে আমরা সহজেই ফসলে পানি দিতে পারি। ফসল কাটার যন্ত্রের সাহায্যে কি ধান গাছ কাটার যন্ত্রের সাহায্যে আমরা সহজেই কি ধান গাছ কাটতে পারতেছি। দুগ্ধ দোহন যন্ত্র, এই দুগ্ধ দোহন যন্ত্রের সাহায্যে কি গরু থেকে অতি সহজেই দুগ্ধ দোহন করা হতো, যার ফলে কি অনেক গরুর খামার গড়ে উঠেছে, যাতে কি দুগ্ধ দোহন যন্ত্র আবিষ্কারের ফলে অনেক খামার গড়ে উঠেছে, সহজেই দুগ্ধ দোহন করা যায় বলে। অন্যথায় কি মানুষ যখন নিজেরাই দুগ্ধ দোহন করতো তখন কি এটা অনেক কষ্টসাধ্য একটি বিষয় ছিল ইত্যাদি। তাহলে কি কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তিসমূহের মধ্যে হলো ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র এবং দুগ্ধ দহন যন্ত্র ইত্যাদি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটি ট্রাক্টর দেখতে পাচ্ছি, দুগ্ধ দহন যন্ত্র দেখতে পাচ্ছি, সেচ পাম্প দেখতে পাচ্ছি। এগুলো কি কৃষিকাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি। তাছাড়াও কি প্রযুক্তি ব্যবহারের ফলে কি রোগ ও কীটপতঙ্গ বিরোধী এবং দ্রুত বর্ধনশীল অনেক ফসল উৎপাদন হয়। উৎপাদন করতে কি আমরা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান উৎপাদন করতে পারি আমরা, উচ্চ ফলনশীল গম, আলু ইত্যাদি উদ্ভাবন করতে পারি। এছাড়া কি নতুন জাতের শস্য উৎপাদনে কি অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাছাড়াও কৃষিক্ষেত্রে আরও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হয়। বনজ সম্পদ, বনে যে গাছপালা রয়েছে সেগুলো কাটার জন্য কি আমরা আরও যান্ত্রিক করাত ব্যবহার করে থাকি। এই যান্ত্রিক করাতের সাহায্যে কি অনেক বড় গাছ অতি সহজেই কাটা যায়। বনজ সম্পদ সংগ্রহ এবং নতুন উদ্ভিদের জাত সৃষ্টিতেও আমরা কি প্রযুক্তি ব্যবহার করছি। যান্ত্রিক করাতের সাহায্যে সহজেই গাছ কেটে কাঠ সংগ্রহ করতে পারছি। তাছাড়া কি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতেও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যেমন কি উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফুল ফোটানো যাচ্ছে। ঘর সাজাতে এবং পরিবেশের সৌন্দর্য বর্ধন করতে কি আমরা এসব ফুল ব্যবহার করে থাকি। তাহলে কি কৃষিক্ষেত্রে কি বিভিন্ন ফসল উৎপাদনে এবং কি গাছ কাটতে যান্ত্রিক করাত ব্যবহার করছি। উদ্ভিদ প্রজননের সাহায্যে কি আমরা একই গাছে কয়েক রকমের ফুল তৈরি করতে পারছি। আর বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কি আমরা অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনের কি সক্ষমতা অর্জন করেছি। তাছাড়াও কি অনেক কৃষি যন্ত্রপাতি আমরা কি খুব সহজেই ব্যবহার করে খুব সহজেই ফসল উৎপাদন করতে পারছি। তাহলে কি কৃষিক্ষেত্রে আমাদের এই প্রযুক্তির ব্যবহার আমাদের কি কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দিয়েছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি যান্ত্রিক করাতের সাহায্যে গাছ কাটা হচ্ছে, তারপরে কি ফুল দিয়ে পরিবেশের সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। এই ফুল উদ্ভিদ প্রজননের সাহায্যে কি একই গাছে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের কি আমরা অনেক ফুল দেখতে পাচ্ছি। আর এই ফুল অনেক কালারের ফুল উৎপন্ন হওয়ার ক্ষেত্রে যে প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে তা কি উদ্ভিদ প্রজনন।
তোমরা তোমাদের বইয়ে কি এরকম একটি ছক দেখতে পাচ্ছ, তাহলে কি তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক এঁকে ফেলো এবং কি ছক এঁকে এখানে কি কৃষিকাজে কি 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 প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তার একটি তালিকা তৈরি করো। তাহলে কি দুগ্ধ খামার, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি কৃষিকাজ, তারপরে ব্যবহৃত প্রযুক্তি। কৃষিকাজের মধ্যে দুগ্ধ খামারে কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? দুগ্ধ খামারে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেটি হলো কি দুধ দোহন যন্ত্র। দুগ্ধ খামারে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা কি দুধ দোহন যন্ত্র। ধান ক্ষেতে তোমরা কি কি প্রযুক্তি দেখতে পাচ্ছ? ধান ক্ষেতে আমরা ধান কাটার যন্ত্র ব্যবহার করে থাকি, ট্রাক্টর ব্যবহার করে থাকি, তারপরে আগাছা সরানোর জন্য নিড়ানি যন্ত্র ব্যবহার করে থাকি, তারপরে পানি দেওয়ার জন্য সেচ পাম্প ব্যবহার করে থাকি, ফসল কাটার জন্য ফসল কাটার যন্ত্র ব্যবহার করে থাকি। তাহলে কি ধান খেতে কি কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? ধান খেতে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে, নিড়ানি যন্ত্র ব্যবহার করা হচ্ছে, রোপণ যন্ত্র ব্যবহার করা হচ্ছে, সেচ পাম্প ব্যবহার করা হচ্ছে, ফসল কাটার যন্ত্র ব্যবহার করা হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কি ফলের বাগানে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি? ফলের বাগানে অবশ্যই আগাছা জন্মে, এজন্য কি আমরা নিড়ানির প্রয়োজন, তাই কি আমরা ফলের বাগানে নিড়ানি যন্ত্র ব্যবহার করে থাকি। তাছাড়া ফলের বাগানে কি ছিটিয়ে পানি দেওয়ার প্রয়োজন হয়, ফলের গাছের উপরে ছিটিয়ে পানি দেওয়ার প্রয়োজন হয়, তাই ফল বাগানে আমরা কি পানি ছিটানোর যন্ত্র ব্যবহার করে থাকি। সবজি ক্ষেতে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি? সবজি ক্ষেতেও আমাদের আগাছা পরিষ্কারের জন্য নিড়ানি যন্ত্র ব্যবহার করতে হয়। তাছাড়া সবজির গাছ রোপণ করার জন্য রোপণ যন্ত্র ব্যবহার করা হয়, এবং কি সবজি ক্ষেতেও কি ছিটিয়ে পানি দেওয়ার প্রয়োজন হয়, এজন্য কি পানি ছিটানোর যন্ত্র ব্যবহার করে থাকি। তাহলে কি আমরা দুগ্ধ খামারে ব্যবহার করে থাকি দুধ দোহন যন্ত্র, ধান খেতে ব্যবহার করে থাকি ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র ইত্যাদি। ফলের বাগানে ব্যবহার করে থাকি নিড়ানি যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র এগুলা। সবজি খেতে ব্যবহার করে থাকি নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র ইত্যাদি। তাহলে চলো আমরা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে প্রথমেই রয়েছে কি শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে কি আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি ড্যাশ আমাদের জীবনকে আরো উন্নত ও আরামদায়ক করেছে। তাহলে কি জিনিসটা আমাদের জীবনকে উন্নত এবং আরামদায়ক করেছে একটু চিন্তা করে দেখো তো। তাহলে কি অবশ্যই বুঝতে পারছো কি সেটি হলো কি প্রযুক্তি। অবশ্যই প্রযুক্তি, সব ক্ষেত্রেই আমরা প্রযুক্তির ব্যবহার করে থাকি এবং এই প্রযুক্তি ব্যবহারের ফলেই কি আমাদের জীবন আরো উন্নত এবং আরামদায়ক হয়েছে। 2, ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা ড্যাশ ব্যবহৃত হয়। ক্রিকেট ব্যাট কোথায় ব্যবহৃত হয়? অবশ্যই বিভিন্ন খেলাধুলায় ব্যবহৃত হয়। তাহলে কি ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা কি খেলাধুলায় ব্যবহৃত হয়। ক্রিকেট খেলায় আমরা কি করি? ক্রিকেট ব্যাট ব্যবহার করে থাকি। তাহলে কি ক্রিকেট ব্যাট প্রযুক্তিটি কিসে ব্যবহৃত হচ্ছে? খেলাধুলায় ব্যবহৃত হচ্ছে। 3 নাম্বার, ড্যাশ প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন। ডাক্তাররা কোন প্রযুক্তির ব্যবহার করে সহজে নির্ণয় করতে পারে? চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তিগুলো আবিষ্কৃত হয়েছে সেই প্রযুক্তি ব্যবহার করে কি ডাক্তাররা সহজেই রোগ নির্ণয় করতে পারছে। তাহলে কি এটা সঠিক উত্তর হবে চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন। তাহলে কি পরে আমরা চলে যাই অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্নে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি খেলাধুলায় ব্যবহৃত এমন 5টি প্রযুক্তির নাম। তাহলে আমি পূর্বের ক্লাসে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করেছি, একটু চিন্তা করে দেখো তো খেলাধুলায় কি কি প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। চিন্তা করলে তোমরা অবশ্যই পারবে। তাহলে কি অবশ্যই তোমাদের মনে হয়েছে খেলাধুলায় কি কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। খেলাধুলার প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে ফুটবল, টেনিস র্যাকেট, ক্রিকেট ব্যাট ও বল, পোশাক, জুতা ইত্যাদি। তাহলে কি খেলাধুলায় ব্যবহৃত 5টি প্রযুক্তির মধ্যে রয়েছে ফুটবল, টেনিস র্যাকেট, ক্রিকেট ব্যাট ও বল, পোশাক, জুতা এগুলা। তাহলে 2 নম্বর প্রশ্নে রয়েছে বিনোদনের জন্য কি ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়। বিনোদনের জন্য আমরা কি কি ব্যবহার করি? বিনোদনের জন্য প্রথমেই আমরা যেটি ব্যবহার করি সেটি হলো কি
কম্পিউটার। বিনোদনের জন্য ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো কি কম্পিউটার। কম্পিউটারের সাহায্যে আমরা বিভিন্ন বিনোদন পেয়ে থাকি। কম্পিউটার গেমস খেলে, কম্পিউটারে গান শুনে আমরা কি বিনোদন পেয়ে থাকি। এর সাহায্যে বিভিন্ন সিনেমা ও নাটক দেখা এবং গান শোনা যায়। এগুলোর সাহায্যে আমরা কি বিনোদন পেয়ে থাকি। তাছাড়াও কি কম্পিউটার দিয়ে আমরা বিভিন্ন ভিডিও গেম খেলে থাকি। আবার সঙ্গীতের মাধ্যমে আমরা বিনোদন পেয়ে থাকি। সেক্ষেত্রে সঙ্গীতের মাধ্যমে যে আমরা বিনোদন পেতে আমরা কি কি ব্যবহার করি? তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, ড্রামস, সিডি ও ডিভিডি প্লেয়ার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে থাকি। তাহলে বিনোদনের জন্য আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম কম্পিউটার। তাছাড়া কি আমরা অন্যান্য মাধ্যমে যে বিনোদন পেয়ে থাকি সেগুলো আমরা কি তবলা, হারমোনিয়াম, গিটার, বেহালা, পিয়ানো, ড্রামস, সিডি ও ডিভিডি প্লেয়ার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে থাকি। চিকিৎসা প্রযুক্তি 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কি চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি? চিকিৎসা প্রযুক্তির অনেক সুবিধা রয়েছে। চিকিৎসা প্রযুক্তির এইসব যন্ত্রপাতি আবিষ্কারের ফলে কি খুব সহজেই রোগ নির্ণয় করা যাচ্ছে এবং কি আমরা আমাদের চিকিৎসা খুব সহজেই চিকিৎসা দিতে পারছি। তাহলে কি চিকিৎসা প্রযুক্তির অগ্রগতির কারণে ডাক্তাররা এখন সহজেই কি রোগ নির্ণয় করতে পারছেন। চিকিৎসা প্রযুক্তিতে সাধারণ যন্ত্রপাতির মধ্যে থার্মোমিটার, স্টেথোস্কোপ ইত্যাদি ব্যবহৃত হয়। আবার শরীরের অভ্যন্তরে আমাদের শরীরের ভিতরের বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এক্স-রে মেশিনের সাহায্যে আমরা কোথায় হাড় ভাঙা, তারপরে আমাদের ভিতরে অন্য কোনো সমস্যা আছে কিনা তা আমরা এক্স-রে মেশিন, ইলেকট্রোকার্ডিওগ্রাম, আলট্রাসোনোগ্রাম, কম্পিউটার টোমোগ্রাফি প্রভৃতি ইত্যাদি উন্নত চিকিৎসার সাহায্যে ডাক্তারগণ কি খুব সহজেই আমাদের রোগ নির্ণয় করতে পারছেন এবং চিকিৎসা প্রদান করতে পারছেন। তাহলে আমরা কি এই আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিখতে পারলাম। তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।